আশা করি সবাই ভালো আছেন। ভালো তো থাকারই কথা, তাই না? এখন আপনার আকিকার প্রস্তুতি চলতেছে, ভালো তো আপনারা থাকবেনই। তো আমি আপনাদেরকে বিগত কয়েকদিন যাবতে ফুটেজগুলা বা এই রেকর্ডগুলো শুনাইতেছি। আপনারা মানে অনেক মানুষই দেখলাম যে অনেক মানুষ কমেন্ট করছে, তারপরে গিয়ে আমার ইনবক্সে মেসেজ করছে, বিশেষ করে আমার ফেসবুকে অনেক মানুষে মেসেজ করে আমার জানাইছে যে হাই হাই আপু এগুলো কী দেখাইলে, আমরা তো দেখিই নাই বা জানতামই না এগুলো কিছু, বা এরকম কোনো কিছু হয়েছে। খালি মুখে মুখে নাকি শুনছে, ওই যে মানে ভিকটিম ফাদার মুখে মুখে বলে শুনছে ওনার কথাগুলা, কিন্তু বাস্তবে দেখে নাই। আসলে 4-5 বছরের আগের ভিডিওগুলা ওগুলা কেউ খুঁজা খুঁজা দেখতে যাবে না, ওগুলা আবার করতে হবে, মানে কি বলে রিপোস্ট করতে হবে। তো যাই হোক, রিপোস্ট আমি নিজেই কইরা দিলাম, কারণ আমার কাছে মনে হলো যে না, এখন অন্তত পক্ষে মানুষের একটু মানুষের একটু নতুনভাবে জানা দরকার, কারণ অনেক নতুন দর্শকরা কিন্তু এদের সম্পর্কে জানে না। তো সেই উদ্যোগটা আমি নিয়েছি। এখন কার ভালো লাগলো কার খারাপ লাগলো আমার তাতে কোনো কিছু যায় আসে না। আমি কারো কাছে বিয়া বসি নাই, সোজা কথা। আমি আমার চ্যানেল চালাই, আমি আমার চ্যানেল উঠানোর জন্য যতটুকু যা করা দরকার আমি তাই করব। কেন, আমি তো ভাই অন্যায় করতেছি না কোনো, আমি তো কারো কোনো ক্ষতি করতেছি না, আমি তো নোংরাদের কোনো চ্যানেল প্রমোট করতেছি না, তাই না? তো তাতে আমার মনে হয় না যে কারো গায়ে জ্বালা ধরার কোনো ব্যাপার আছে। আচ্ছা, যদি জ্বালা ধরে থাকে তাহলে জ্বালা ধরছে কিসের জন্য সেটা আপনারা সবাই জানেন যে কিসের জন্য জ্বালা ধরছে, ওইটা বাদ দেই। তো আমি আপনাদের সাথে কিছু কথা বলি। দেখেন, এখানে কিছু কথা বলছে যেখানে আপনারা নিজেরাই নিজেদের কানে শুনছেন। তিশা নিজের বাসা থেকে বের করে দিছে, এটা একদম একটা ডাহা মিথ্যা কথা ছিল। আর সানির কথাগুলো শুনলেন যে ওদের ভিডিওর মধ্যে এক্সের মিথ্যা কথা থাকে। হ্যাঁ, আচ্ছা, আমি আজকে ওই প্রসঙ্গে যাচ্ছি না। আমি যেটা বলবো আমি আপনাদেরকে, সেটা হইতেছে গিয়া মাহিনুর গতকালকে একটা ভিডিও দিল যে ওই যে সিসি ক্যামেরা লাগানোর জন্য। প্রথমত সিসি ক্যামেরাটা লাগাইছে কেন আপনাদেরকে আমি বলি। আপনাদেরকে কি বিশ্লেষণ করছে আমি জানি না, বাট আমি আপনাদেরকে বিশ্লেষণ করি যে সিসি ক্যামেরা লাগানোর একটা মাত্র কারণ, তিশা কয়দিন পর কিন্তু তানজিলার বাসায় যায়, আপনারা জানেন। বাপ্পিরে রাইখা বাপ্পি একলা বাসায় থাকে, এই জিনিসটা ধৈর্য রাখার জন্য যে বাপ্পি আসলে কার সাথে থাকে। বাপ্পি যখন থাকে বাসায়, মানে কাজের মহিলারা ছাড়া বাসায় আর কে থাকে। কিছুদিন আগে যখন ওই যে একটা স্কুলের প্রোগ্রাম হয়েছিল, বাপ্পির স্কুলের অনুষ্ঠান হয়েছিল, তখন গিয়ে বাপ্পির পিছে ওই যে বাসি গন্ধা স্যারটা যে আছে, তানের স্যারের পাঠাইছিল যে যাইয়া দেখায় যে কি অবস্থা, ঠিক আছে? তো এখন সে কি করছে, তিশা কি করছে, যেহেতু বাসায় এখন মনে করেন যে একটা গাড়ি হয়েছে, এই গাড়ির সুতো দেখেন একটা সিসি ক্যামেরা লাগাইতেছে। আর এই সিসি ক্যামেরাটা কে কিনা দিছে? তানজিলা কিনা দিছে। ওর মার যদি এই সংসার ভাঙ্গে তাইলে তো আমও যাইব এবার, সালাও যাইব এবার। কারণ ওর যে বাপ সামান্য হাসে মাখন যে যাযাবর, যে কিনা নিজেই শ্বশুর বাড়ির উমাইন্না তো বুঝেন। আচ্ছা, যাই হোক, উমাইন্না। তো এই উমাইন্না মুরগি পর্যন্ত এই তিশার মতো একটা দুশ্চরিত্রা লম্পট মহিলারে মানতে পারে নাই। তারপর আবার তিশার মতো একটা কি বলবো, প্রস্টিটিউটের ঘরে যে একটা সন্তান হয়েছে সেটারও মানতে পারে নাই। তাহলে চিন্তা করছেন, এখন সেখানে যদি বাপির মতো কুলাঙ্গার অন্য কোনো সেরি কট খাওয়ায় আর নিয়ে বিয়া বইতে পারে, যেটা করছে তিশা করছে, এখন যদি অন্য কেউ কট খাওয়ায় নিয়ে বিয়া বহে, তাহলে তো তিশার আমও যাইব, তিশার সালাও যাইব, সেই সাথে তানজিলা যে বাবার বাড়ি করে সেটাও তো করতে পারবে। এটা বলেন তখন তো বাপ্পি কবে, এই তুই কেডা, তুই হিন্নডিস জি, তুই আমার এনলাইছিস কে, তারা যে বাপের স্বীকৃতি দিচ্ছি এটাই বেশি, তুই আমার বাপ ডাকস কে, আব্বা ডাকস কে। ওইদিকে তিশা বুড়ির তো আবার কপাল ফুরে যাবে, কবে কি যে আমার মাথার আরেক বেডিলে পলাই গেছে গা। কারণ এটা তো স্বভাব, এদের তো স্বভাব একটার পর একটা নষ্টামি নোংরামি করার স্বভাব। তো সেই হিসেবে এখনও করবে। এর জন্য গিয়া সেই ভয়ের থেকে তিশা কী করছে, সিসি ক্যামেরা লাগাই দিছে।
আর এই সিসি ক্যামেরা কিন্তু বাপ্পি নিজের টাকা দিয়ে লাগায় নাই, সিসি ক্যামেরা লাগাই দিয়েছে সাকিব, যেটা কিনা তানজিলা কিনা সাকিব রেদে কিনায়া পাঠাই দিয়েছে যে যাইয়া নিজের হাতে লাগাই দিয়ে বা নিজের মায়ের সংসার বাঁচানো তো লাগবে। ওদিকে যদি সংসার বাঁচায় ওদিকে তো নিজের বাপের পরিচয়টাও হারাইতে হবে না, বাপের পরিচয় তো নাই। কিন্তু ফাতেহা নিশি নিজে যাইয়া ওই তানজিলার বাপের পরিচয়ের দিকে আঙ্গুল তুলছিল, আপনাদের তো মনে আছে কথাগুলা। তো যাই হোক, তো গতকালকের ভিডিওর মধ্যে তিশা বলতেছিল যে তান কি যে মানে কি যে কিছু একটা করছে, তখন তিশা কইতেছিল যে আমার পোলাটা একটা আবাল, আমার পোলাটা একটা আবাল, ঠিক আছে, মানে ছেলেটারে ক্যামেরার সামনে কইতেছে আমার পোলাটা একটা আবাল, হ্যাঁ, কয়ে তারপরে কইতাছে মানে ছাড়া কি জানি কইছে, মানে হাদিস দিয়ে কোনো কিছু কইছে, নামাজ পড়ে তো মনে হয় কইছে কিছু। তো তখন গিয়ে তিশা কইতেছে যে ছেলেদের চোখের চাহনি সংযত করতে হবে, মহিলাগো কি পর্দা না কিসের একটা কথা বলি জানি, ছেলেদের চোখের পর্দা করতে হবে। হ্যাঁ ঠিকই তিশা, ঠিকই কইছস, আগে তোর জামাইরে চোখের পর্দা করা, তারপরে গিয়ে ছেলেদের বলিস। সব ছেলেরা তোর স্বামীর মতো না, যেখানে মহিলা মানুষ পায় সেখানে গিয়া মানে ঝাঁপাইয়া পড়ে। তো আগে নিজের ঘর থেকে শুরু করতে হয়, যে কোনো কাজ আগে নিজে শুরু করতে হয়, তারপরে গিয়ে আরেকজনের কইতে হয়। তো আমি মনে করি তিশা তুই তোর স্বামীরে দিয়ে আগে শুরু কর, তোর স্বামীরে দিয়ে আগে বল যে এই গোলামের পুত তুই আগে তোর নিজের চোখের সংযম কর, তারপরে গিয়া মানে নামাজ কালাম পড়িস বা করিস। যাই হোক, তো তিশার মুখে এই হাদিসগুলো আপনাদের কি মানায়? মানে তিশা যে হাদিসগুলো বলে এগুলো কি মানায়? কেন মানায় না? যে মহিলা মানুষের সংসার ভাঙে, যে মহিলা মানুষের ক্ষতি চায়, যে মহিলা 2টা সন্তানরে বাপ হারা করছে, সেই মহিলার মুখে কি আদতেও কি এই সমস্ত ধরনের কথাবার্তা বা এই সমস্ত ধরনের হাদিস কি মানায়? কখনোই কিন্তু মানায় না। সেই সাথে দেশি কুত্তার কথা কই, আসলেও একটা কুত্তা, সত্যি কথা, সানি যে ওর নামগুলা দিছে কুত্তা, ও আসলেও একটা কুত্তা। গতকালকে হ্যাঁ শুক্রবারের দিন গিয়া ওই যে ওর মায়ের কবর জিয়ারত করতে যাইব। আচ্ছা, ওরা গেছে কিনা এটা ওরা ভালো জানে, মানে এদের তো খালি পরলে মিথ্যা। তো যেটা হইতেছে গিয়া মায়ের প্রথম কথা হইতেছে গিয়া নামাজ পড়তে যাইব। তো নামাজ পড়তে যে যাইব বা গেছে, সেখানে তো সূরা ফাতিহাই পড়তে পারে না। সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় কেমনি? আমার একটু কন, সূরা ফাতিহা না পড়লে নামাজ হয় কিভাবে? নামাজ তো হয়ই না। তো সেইখানে গেছে তো ওই পোলাপান 2টা বলে ওদের বটতলায় গিয়া বসে রয়েছে। আচ্ছা, পোলাপান তো এমনিতেই বসে থাকে, মসজিদে যাক না যাক পোলাপান তো যায় এমনিতেই বসে থাকে, তাই না? তো ওরা বসে রয়েছে, হয়তো লগে গেছে, একসাথে গেছে। তারপরে আবার কইতেছে কয় কি যে এই 2টা মানুষ আমার সাথে আজকে কবর জিয়ারতে যাবে, কবর জিয়ারত করতে যাবে, আমার জন্য বসে রয়েছে। তারপরে করলো কি, বাসায় আসলো, বাসায় এসে কইতেছে কয় কি যে এদের না খাওয়াইলে আমার ভাল লাগবে না, হ্যাঁ, মনটা খালি ওদেরকে খাওয়াইতেই চাইতেছে, মানে আমার খাওয়াইতে ইচ্ছা করতেছে। আচ্ছা, ওদেরকে খাওয়াইছে কিসের জন্য আমি আপনাদেরকে বলি। ওদেরকে খাওয়াইছে এই যে ওই যে ইতির ছেলেটা, আর ওই যে ছেলেটা মানে বড় ছেলেটা, ওই ছেলেটারে দিয়ে ক্যামেরা ধরাইছে, আর ওই ইতির ছেলেরে দিয়ে কি জানি কাজ করাইছে। এখন তো ছোট মানুষ, তো কিছু হইলেও একটু হাতে দিতে হয়, তাই না? বুঝছেন তো, মানে আপনি যদি কোনো একটা বাচ্চারে দিয়া ধরেন 1 কেজি লবণই আনাইলেন যে বাবু আমার 1 কেজি লবণ এনে দাও, আপনি কি ওই বাচ্চাটারে খাওয়ার জন্য হইলেও 5 টাকা হাতে দিবেন না? আপনি 1 কেজি ধরেন 1 কেজি লবণ হইতেছে গিয়ে 42 টাকা, এখন আপনি তো 50 টাকা করে হাতে দিবেন যে বাবু তুই আমার 1 কেজি লবণ এনে দে, আর যা থাকে তুই নিয়ে কিছু খাইস বা মজা খাইস। একটা কথা আছে না, বাচ্চারা তো এমনিতেই কাজ, এর জন্যই তো বাচ্চারা এর একটু কাজ করে, তাই না? আর বাচ্চাদেরকে তো দেওয়া ভালো। তো ও কি করছে, এই বাপ্পি
এই যে ইতির ছেলে আর ওই ছেলেটারে বলছে যে একসাথে নামাজ পড়তে যাবো নি, তারপরে তোদেরকে কিছু খাইতে দিব নি, ঠিক আছে। এই কথা বইলা ওদেরকে দিয়ে সারাদিন কাজ করাইছে, কাজ করে নিয়ে নিজের সাথে 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 ঘুরাইছে, ঘুরে এসে তারপরে গিয়ে ঘরে এসে একটা একটা করে মিষ্টি বাইকটা দিছে, মিষ্টি বাইকটা দিছে। ওই জিনিসটা আপনাদের সামনে তুইলা ধরছে যে আমার বাচ্চাদেরকে খাওয়াইতে ভালো লাগে, আমার এরে দিতে ভালো লাগে, ওরে দিতে ভালো লাগে। ভাই যদি এটাই হয় আমি আপনাদেরকে না রেগুলার এরকম ভিডিও দিতে পারবো। ওই যে আমার বাসার গেটের সামনে কিছু বাচ্চা ঘুরে, মানে সারা দিনেও যে একটা চকলেট পায় কিনা সন্দেহ আছে। ওই বাচ্চাগুলো ক্লে দিয়ে খেলতে পারে না। আমি নিজের ব্যাগের থেকে নিয়ে টাকা বের করে দিই যে যা ক্লেয়ান তোরাও খেল, আমাদেরকে নিয়েও খেল, ঠিক আছে, এই চ্যানেলের মালিকরে নিয়েও খেল। এইরকম করি, নিজের টাকা দিই যে যা 5-10 টাকায় তো পোলাপান নিয়ে খেল গা, যা খেললে পরে একটা কথা বললে তো তাও শুনে, তাই না? তো সেইখানে এইগুলো যদি করি না আপনাদেরকে, তাহলে আপনারা মানবতার ফেরিওয়ালি ডাকবেন, কর্মো চ্যানেল খুলমো। আপনারা বলেন যে আপু তুমি চ্যানেল খুলো, প্রত্যেক দিন তুমি কারে কি দিবা না দিবা সেটা খালি আমার ঘরে দেখাতে পারবো, সমস্যা নেই, কোনো সমস্যা নেই, কোনো সমস্যা নেই। একটা মিষ্টি খাওয়ায় যে মানুষ এরকম বাটপারি ফটকামি করতে পারে, সেই মানুষরা যে কত বড় মিথ্যুক চালবাজ ধুরবাজের হয় সেটা আর কি বলতে, মানে বলা বাকি আছে। আমার মাঝে মধ্যে আমি খুব হাইপার হয়ে যাই, বুঝছেন, যেটা আমার একবারে সয় না। আমি প্রথম কথা স্যাঁচরামি জিনিসটা পছন্দ করি না, নিজেও করি না, কারো করতে দেখলে ওইটাও সহ্য হয় না। এরকম স্যাঁচরামি যদি করতাম তাহলে ভাই আজকে মানে ভালো পজিশনে আমি থাকতে পারতাম, যদি মানুষের চাটতে পারতাম আমি ভালো পজিশনে থাকতে পারতাম। হ্যাঁ, আমি ওই চাটাচাটির মধ্যে নাই, ওই স্যাঁচরামির মধ্যে নেই, আমি কোনো দলাদলির মধ্যে নেই। এর জন্য গিয়া আমি মানে ওই যে বলেন না কারো আগেও নেই কারো পিছনে নেই, কোনো আমি ঝামেলার মধ্যে নেই। এই ব্যাকগ্রাউন্ড সাউন্ডের জন্য একটু সমস্যা হইতেছে, একটু ওইটা স্কিপ করবেন, কারণ প্রচণ্ড গরমের মধ্যে ফ্যান বন্ধ করে আসলে কাজ করা সম্ভব হইতেছে না। যাক, যেটা বলতেছিলাম যে মানুষ বলে কি কাউরে কোনো কিছু দিলে কখনো দেখাইতে হয় না। হ্যাঁ, বা আপনি কিছু দান সদকা করতেছেন, ওইটা মানুষের দেখাইতে হয় না কয় টাকা দিছেন বা কী আসে এই বিষয়। সেখানে একটা মিষ্টি খাওয়ায় দেখাইতা যে, অথচ ঘরে এত এত ভালো ভালো জিনিস থাকে, এত ভালো কিছু থাকে, তখন তো ওই বাচ্চাগুলারে ডাইকা নিয়ে খাওয়ায় না। কালকে কি লিগা খাওয়াইছে, ওই কামের বিনিময়ে খাওন, বুঝেন না, ছোটো পোলাপান পিছে পিছে ঘুরছে, তা ছোটো পোলাপানরা যে সারাদিন লয়ে ঘুরাইছে এই লিগা ওরে জুতার বাড়ি কে আপনারা মারতেছেন না? আপনাকে তো জুতার বাড়ি মারা দরকার। তো ওই দিকে আবার করছে, কার কথা কমু, মেকআপ বুতুরির কথা কই, অনেক দিন ধরে আপনাদের সাথে মেকআপ বুতুরির নিয়ে কোনো কথা কই না। আচ্ছা, পায়ের ব্যথা, যে ওই পায়ের যে ব্যথাটা, ওই পায়ের ব্যথাটা কিন্তু সাময়িকভাবে থাকে। হাঁটা চলা করলে থাকে, আবার কিন্তু পরবর্তী সময়ে ভালো হয়ে যায়। তো মেকআপ বুতুরির বাচ্চা নাকি কয়েকদিন হয়েছে, অল্প কয়েকদিন হয়েছে মনে হয়, পেটে কয় মাস জানি চলে। তো এর মধ্যে মেকআপ বুতুরির পায়ে ব্যথা হবে কেন? ওই পায়ে ব্যথা কখন হয়? পায়ে ব্যথা হয় ডেলিভারির আগ মুহূর্তে। কেন হয় আমি বলি, কারণ যখন বাচ্চাটার নিচের দিকে চলে আসে, মানে এমনিতে তো মাঝখানে, পেটের মাঝখানে থাকে, যখন বাচ্চাটার নিচের দিকে আসে বা বাচ্চাটার মাথাটা যখন নিচের দিকে, মানে বাচ্চাটা যখন দুনিয়াতে আসার জন্য প্রস্তুতি নেয় বা প্রস্তুত হয়, ওই সময়টা গিয়া সমস্ত ভার কোমরে পড়ে, ঠিক আছে, সমস্ত ভার কোমরে পড়ার কারণে যেটা হয় যে যদি দাঁড়ালে পরে একটা মানুষ যখন সোজা হয়ে দাঁড়ায়, তো তখনকার গিয়ে দেখা গেছে কি তার শরীরের যত ভার আছে সমস্ত কিছু ওই পায়ে নামে, তো ওই তখন থেকে ব্যথা করে। হ্যাঁ, এই কিন্তু ওর তো গিয়া মানে বেশি দিন সময় না, তাহলে ওর যেরকম পেটও বাড়ছে দেখলাম, সেই সাথে আবার দেখতেছি যে পায়েও ব্যথা, তার মানে কি এরা কি পেটে বাচ্চা আগের থেকেই নিছিল? মানে ওরা তো আগে কয়েক মাস লিভ টুগেদার করছে, তো বাবুর বুঝেনি তো, বাবু তোর ঘরে থাকছে, বাবুর প্যান্ট সব দেখা গেছে, আমার ফ্যাশন মিরর চ্যানেলে এখন পর্যন্ত ওই ভিডিও ফুটেজটা আছে। তো
মিমের যে অবস্থা দেখতেছি যে ওর যেরকম প্যাড বাড়ছে সেরকমভাবে দেখা যাইতেছে যে ওর এই মানে ওর মনে হয় এই 7 মাস বা 6 মাস বা 7.5 মাস এরকম দেখা যাইতেছে। যদিও ওরা এটা বলে যে হয়তো 4-5 মাস, মানে ওদের হিসাবে। আমি মিমেরে কয়দিন ধরে দেখতেছি না, জানিও না। তাহলে এখনই এই অবস্থা কেন? তার মানে কি বয়স বেশি হয়েছে, বাচ্চাটা মনে হয় বেশি দিনের, এর জন্য? না হলে পেটের ওই অবস্থা কেন? বা সেকেন্ড বেবি হইলেও মিম তো আর আহামরি মোটকি না, আহামরি তো আর মোটকি না। তো সেই মেকআপ ভুতুরির অবস্থা যদি আপনারা দেখেন যে ওর মানে অবস্থা কি, আপনারা সেটা একটু খেয়াল করেন। তার আবার পায়ে ব্যথা দেখেন, তার কিন্তু পায়ে ব্যথা। সে পায়ে ব্যথা নিয়ে মেলায় ঘুরতে যাইতে পারে, সে পায়ে ব্যথা নিয়ে ছাদে যাইতে পারে, সে পায়ে ব্যথা নিয়ে মনে করেন যে ইয়া করতে পারে, ওই কি বলে এখানে ওখানে টোটো করতে পারে। সে পায়ে ব্যথা নিয়ে কোনো কাজ করতে পারে না। আর সেদিনকে দেখলাম বাবুরে দিয়ে পাউটি পাইতেছে। তাইলে আপনারা বুঝেন যে আসলেও কি এটা কি কোনো পায়ের ব্যথা কি না, নাকি এটা নাটক? কারণ এদের জীবন হইতেছে গিয়ে নাটকে মোড়ানো, খালি নাটক, পরলে পরলে নাটক, পায়ে পায়ে নাটক, সব দিক দিয়ে নাটক, নাটক নাটক নাটক। এখন এই মুহূর্তে এই নাটক সাজানোর দরকারটা কি? একদিক দিয়ে এক গ্রুপ সাজাইছে ভূতের বাসা ছাড়বো দেখে ভূতের নাটক সাজাইছে, আরেক গ্রুপ ইয়া করছে যে জামাই বউ তালাক হয়ে যাব হেডার, আরেক গ্রুপ সাজাইছে ভাই মানে ভাইয়ের বউরে মিলাই দিব হেডা লইয়া, বুঝছেন? তো এদের আসলে কয় দিক দিয়ে নাটক দেখবেন আপনারা? নাটক দেখতে দেখতে তারপর আপনারা বিরক্ত হন না, যতটা আমরা কইতে কইতে বিরক্ত হই। তো ভালো থাকবেন সবাই।